দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দুখুমিয়া। দুখুমিয়া থাকলেই মনটা কীরকম ভালো হয়ে যায়, আমার অন্তত তাই হয়। আর আজকে মন ভালোর আরেকটি কারণ হচ্ছে আজকে অত্যন্ত প্রিয় শিল্পী বন্ধু এসছেন, অদিতি চ্যাটার্জি। অনেক অনেক স্বাগত অদিতিকে। অদিতি রয়েছেন আর এদিকে যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, অর্থাৎ অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। তাই একদম গানে গানে সকালটাকে শুরু করতে চাই, সঙ্গে থাকতে চাই আপনাদের। আর অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিকচার, টেলিকাস্টিংয়ের ভাইরা। তাদেরকেও সুপ্রভাত জানিয়ে একদম পথ চলা শুরু করছি। তোমাদের সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা জানাই। তোমার গলার কি অবস্থা? হ্যাঁ, আমার খুব অবস্থা খারাপ। আমি এই 15 দিন আগে আমার শাশুড়ি মাকে হারিয়েছি। তো একটা অনিয়ম তো যাই, সেই গেছে গঙ্গা স্নান নানা রকম করে একদম মোটামুটি 1000 পাওয়ারের অনেক কটা ক্যালপল, পাইরেজেসিক সব খেয়ে আমি আজকে কথা দিয়েছিলাম আসবো, কারণ আর আগেরগুলোতেও আমাকে ডেকেছিল, তখন আমি বললাম আমি এই অবস্থায় যেতে পারবো না, সম্ভব নয়। সবে কাটিয়ে উঠেছি এবং শোক তো কাটিয়ে ওঠা সম্ভব নয়, চলবেই। তুমি জানো আমি গত 6 মাস আগে বাবাকে হারিয়েছি, আবার এই 6 মাসের মধ্যে আমি তোমাকে বলি অদিতি, আমরা যে বয়সে এসেছি না এখন শুধু মৃত্যু দেখতে হবে এবং আমাদের পিছনের দিনগুলো সব কমতে থাকবে, মানে এক এক করে স্মৃতি আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। এটা একদম বাস্তবিক কথা। চলো গানে গানে অন্তত মন ভালো থাকুক। চেষ্টা করছি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারে প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব, হে মাধব, হে মাধব, হে মাধব। সুখের সাগরে লহরী সমান হিল্লোলে ওঠে যেন তব নাম গান। সুখের সাগরে লহরী সমান হিল্লোলে ওঠে যেন তব নাম গান। দুঃখে শোকে কাঁদে যাবে প্রাণ, দুঃখে শোকে কাঁদে যাবে প্রাণ, যেন নাম না ভুলি তব, হে মাধব, হে মাধব, হে মাধব। তুমি ছাড়া বিশ্বে কাহার কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচ্ছে, হে মাধব, হে মাধব, তুমি ছাড়া বিশ্বে কাহার কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচ্ছে, যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়, মাধব।
আমরা দুখুমিয়া অনুষ্ঠান করছি। আমাদের সিটিভিএন একেডি প্লাস নিয়মিতভাবে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছে। দুখুমিয়া আগে প্রত্যেক সপ্তাহে হতো, এখন মাসে 2 দিন আমরা চেষ্টা করি অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে এবং সঙ্গে থাকার চেষ্টা করি। ঠিক সেখানে দাঁড়িয়ে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা ভীষণ দুঃসময়, জানেন তো। শুধু যে রিজিওনাল ওয়ার হচ্ছে এটাই একটা কারণ নয়, যুদ্ধ তো হচ্ছে, মনুষ্যত্ব হানি হচ্ছে, মানুষের ধর্ম সংকট দেখা দিয়েছে, বিশেষ করে 2 ধর্মের মধ্যে অদ্ভুত একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা চলছে, এগুলো তো রয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতির অবনমন ঘটছে, এটাতে আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছি। তার কারণ আমরা যাদেরকে নিয়ে কাজ করি, রবীন্দ্রনাথ, নজরুল, এরা এমন এক পর্যায়ে রয়েছেন, এমন এক মাত্রা তাদের, যে মাত্রা দিয়ে আর লাইন টানার অধিকার আমাদের নেই। তাহলে আমাদের কি করণীয়? তারা যেটা করে গেছেন, তারা যে সৃষ্টি করে গেছেন, সেটিকে শুধু সযত্নে প্রজন্মের পর প্রজন্ম বইয়ে দেওয়া, এটাই হচ্ছে। আমরা অন্তত আমাদের প্রজন্ম পর্যন্ত বা আমাদের পরের প্রজন্ম পর্যন্ত আমরা এই কাজটা করতে পেরেছি, যে উত্তরাধিকার সূত্রে আমরা যেটা পেয়েছি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বর্তমানে যা চলছে, এই কাঁটা ছেঁড়া, এটা দেখে বড্ড ভয় হয়। বিশ্বাস করো যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আরও আগামী দিনে যারা জন্মাবে, তারা কাদেরকে চিনবে? এনাদের উপর দিয়ে যেভাবে সার্জারি চলছে আজকাল, এটা তো কাঙ্ক্ষিত নয়। তো এইখানে আমার একটা তীব্র প্রতিবাদ রইল। এবার আমরা পরের গানে যাব। আবার পরের গানটি আমার এক মায়ের কাছে শেখা, আমার নিজের জননী, তার কাছে শেখা, এবং আমার শাশুড়ির মার অনুরোধ থাকতো গানটির জন্য, তো সেই গানটি গাইছি। ওনারকে স্মরণ করেই আমি একটু গাইছি। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি আধার ভব জ্বলেনি প্রদীপ, আধার ভব জ্বলেনি প্রদীপ, মন যে কেমন করে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে তোমার দোপাটি গাঁদা ফুলগুলি, যেন অভিমান ভরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। বাসন্তী রাঙা শাড়িখানি তব ধুলায় লুটায়
অসাধারণ কাব্য না, মানে মেলোডি আমরা যে বলি না, মেলোডি মানে একদম নিংড়ে মেলোডি দেওয়া, সত্যিই তাই। এই সমস্ত গান যত শুনবেন মন তত ভালো হবে, মন তত পরিষ্কার হবে। একটা কথাই মনে হয় তনুশ্রী, যে আমরা লড়াইটা চালিয়ে গেলাম, চেষ্টা করলাম, পরবর্তী প্রজন্মকে এগুলো দেওয়ারও চেষ্টা করছি এবং তারা করছে। এবার তারা কতটা পারবে, এরপর যারা মানে জন্মাচ্ছে বা হয়তো খুব ছোট, তাদের কাছে এটা বইয়ে দেওয়াটা সত্যি খুব। আমরা ধরো তুমি আমি চেষ্টা করব, কিন্তু তারপরে কতদূর এগোতে পারবো আমরা এই মিশনটাকে নিয়ে? আমি আমার ছাত্রছাত্রীদের সেটাই বলি যে তুমি এমন গাইবে যাতে গানের প্রেমে পড়ে বা শিখতে চায়। সেই পরিশ্রমটা তো আজকালকার বাচ্চাদের মধ্যে খুব কম পাওয়া যায়। আসলে তা নয় গো, ওদের দোষ নয়, আমি না ওদেরকে পুরোপুরি দোষ দিতে চাই না। আমরা মাল্টিটাস্কার বানানোর চেষ্টা করি বাচ্চাদের, যার ফলে একটি বাচ্চা স্কুলে, আমাদের কি ছিল, স্কুলে যেতাম, তারপরে একটা অবাধ সময় ছিল খেলাধুলো করার। সে কলকাতা শহরে বড় হলেও বিকেলটা ছাড় ছিল, খেলতে যেতে হবে। ওটা বাড়িতে কখনো আটকাতো না, না আজকে খেলতে যাবে না। তার সঙ্গে প্রথম দিকে গান শিখিয়েছিল, পরের দিকে কবিতা, কিন্তু ওটা কন্টিনিউ, এই দুটোই মূল জায়গা ছিল, আর এক্সট্রা কোনো কিছুর দিকে নজর নয়। এখন একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে সে মাল্টিটাস্কার, সে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরেই, আর স্কুলের মানে কি সেই ঘন্টার পর ঘন্টা বাস করে সে যেতে যেতে মানে পৌঁছচ্ছে স্কুলে আর কি, আসা যাওয়াতে তার অর্ধেক এনার্জি লস। বাড়িতে আসার পরেই এই মাস্টারমশাই, ওই কোচিং সেন্টার, ওইখানে আঁকা, ওখানে ক্যারাটে, ওখানে ব্যাডমিন্টন, মানে হাজারটা, ক্রিকেট, ফুটবল, মানে কোনো কিছু সে বাদ দিচ্ছে না। যার ফলে তার মানে যেটা আসল জায়গা, বাকি সময়টুকু মোবাইলে বন্দি, একদম বাদ বাকি সময়টা মোবাইল। তো যার ফলে তার মধ্যে যে কি আছে ওটাই জানার চেষ্টা নেই বাবা মায়ের। একদম তাই, উচিত কি জানো তো, বাচ্চার মধ্যে কি আছে টেনাসিটি দেখে তাকে সেই দিকে দেওয়া। আজকে বিদেশ করে আমরা লাফাই, বিদেশে কিন্তু বাচ্চাদের উপর এরকমভাবে চাপিয়ে দেওয়া হয় না, বাচ্চার ভেতরকার টেনাসিটিকে লক্ষ্য করে তাকে সেদিকটাতে দেওয়া হয়, যার ফলে যে যেটাতে তৈরি হয় সেটা একদম এক্সপার্ট তৈরি হয়। আমাদের অনেক সমস্যা রয়েছে নিজেদের আখেরে, আমাদের সমস্যাতে, আমাদের এই যে আখেরে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। চলে যাই পরের গানে, একটু বর্ষার গানে যাই। কাজল দিও আকাশ
মেঘলা দুপুর নৃত্য মুখর আজি মেঘলা দুপুর বৃষ্টির নুপুর বাজে বৃষ্টির নুপুর বাজে টাপুর টুপুর বাজে টাপুর টুপুর বাদল মেঘের তালে বাজিছে বেনু পাণ্ডুর হলসে মাখিকে আরেনু বাদল মেঘের তালে বাজিছে বেনু পাণ্ডুর হলসে মাখিকে আরেনু বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় বলো হে শ্যাম এ বাঁধন খুলো না এলো শ্যামল কিশোর তোমালো ডালে বাঁধো ঝুলো না শুনিল সারি পর ব্রজনারী শুনিল সারি পর ব্রজনারী পর নবনীপমালা পর নবনীপমালা পর নবনীপমালা অতুলনা তোমালো ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তোমালো ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তোমালো ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তোমালো ডালে বাঁধো ঝুলো না অদিতি, তুমি আজ না কিরকম একটা বেশ ভরাট করছো, ব্যাপারটা বেশ একটা প্রচণ্ড ভরে দিচ্ছে, মানে ভেতরটায় একটা ভয় চলছে যে কখন কিন্তু যখন গান গাইছো কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটাই বোধহয় মানে আমার কি বলবো সঙ্গীতের প্রতি সততার পুরস্কার এইটুকু বলবো। একদম একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত। আমি সুপ্রভাত। চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। হ্যাঁ পূর্বা, বলুন। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আমার ভীষণ প্রিয় শিল্পী আজকে এসেছেন টিভিএনে। একটু দিদির কাছে যাই। হ্যাঁ আদি দিদি সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত। হ্যাঁ, গলা বলছো বসে গেছে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। আমরা খুব মন দিয়ে তোমার অনুষ্ঠান শুনতে ভীষণ ভালো লাগছে। যাকে এই গানও যে ভালো লাগছে এটাই মানে আমার ভীষণ সৌভাগ্য। দু একটা বর্ষার গানের রিকোয়েস্ট করি। প্রথমেই রাখছি গগনে কৃষ্ণমেঘ দোলে, দ্বিতীয় হচ্ছে সখী বাঁধ হলো বাঁধো ঝুলনিয়া, আর একটা হচ্ছে দোলে বন তমালের ঝুলনাতে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি, সঙ্গে রইলাম। হ্যাঁ সঙ্গে থাকুন। আচ্ছা, আজকের দিনটা একটু আমরা ভাগ করে নিই। আজকের দিনটা হচ্ছে 18ই জুলাই। 18ই জুলাই 1943 সালে আরতি মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল। হিসেব মতো তার বয়স দেখুন কতটাই হয়েছে, কিন্তু এই শিল্পীর তো আর বয়স হয় না। বায়োলজিক্যালি বয়স আমার আপনার বাড়ে, কিন্তু শিল্পীদের বয়স বাড়ে না। শিল্পীরা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে আজীবনকাল নবীন থেকে যান। প্রবীণ শিল্পীও নবীন হয়ে যান তার গানের মাধ্যমে। তো আজকে তাকে শ্রদ্ধা জানালাম। আমরা চেষ্টা করব আগামী শনি রবি নিশ্চয়ই একটা শ্রদ্ধার অঞ্জলি আমরা দিতে পারবো, আশা করছি। চলে যাই গানে। বর্ষার গানে অবশ্যই আসবো। তার আগে আমি আমার নিজের খুব একটা প্রিয় গান গাইবার চেষ্টা করছি।
যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে, তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে, গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনা উদাস প্রাতে। ফিরে যে আসিবে না ভোলো তাহারে, চাহো তাহার পানে দাঁড়ায় যে দ্বারে। ফিরে যে আসিবে না ভোলো তাহারে, চাহো তাহার পানে দাঁড়ায় যে দ্বারে। অস্ত চাঁদের বাসনা ভোলাতে, অস্ত চাঁদের বাসনা ভোলাতে, অরুণ অনুরাগে উদিল রবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি, তব ম্লান ছবি নীরব কেন কবি, নীরব কেন কবি, নীরব কেন কবি। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, নীরব কেন কবি, নীরব কেন কবি, নীরব কেন কবি। ফুলের জলসায় নীরব কেন কবি। অসাধারণ, মানে সত্যি কথা এই সকালের আবহাওয়াটাই তুই পুরো বদলে দিলে। আর একটা অদ্ভুত ব্যাপার, যখন কথা বলছো তখন গলা ধরা, আর যখন গান গাইছো তখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। একটা টেলিফোন নিয়ে নি, কথাতে সিদ্ধি নেই, গানের সিদ্ধি। গানের সিদ্ধি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি সবাইকে শুভ সকাল জানিয়ে সুপার সিনিয়র সিটিজেন শ্রী প্রদীপ কুমার দাস মধ্যগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে প্রতীক কুমার দাস, বলুন দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার। এবার বলি, ঘড়িটা সম্বন্ধে তুলি। আমরা যে বিরাট ইতিহাস আপনার কাছ থেকে জেনে যে সমৃদ্ধ হই, সত্যি খুব প্রশংসার দাবি রাখে। এবার গায়িকার কাছে যাই। গায়িকা তো খুবই ভালো গান গাইছেন। আমি দু একটা গানের কথা বলি, যেমন শ্যামা সঙ্গী, আমার মাঝে গোপাল সুন্দর। আর একটি ভজন বলি, তুম রাধা হতে চান। আর একটা ভালো গান বলি, মালা কাটা শেষ না পেলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ করি কি করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, মন দিয়ে দেখার জন্য। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর একটা গান আমার মনে হয় হয়ে যাবে, আমরা তো বিরতির দিকে এগোচ্ছি। হ্যাঁ, এখনো গান হয়ে যাবে, চলে যাই গানে। আমি পরের ভাগে আসছি, অনুরোধের গান নিশ্চয়ই শোনাবো, একটু একটু করে হলেও ছুঁয়ে যাবো আমি।
আসেনি দুঃখন হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল আসেনি দুঃখন হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজ দোল
একটা টেলিফোন নিয়ে আবার পরের গানের দিকে যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সৌগত গুহ, পুণ্ডিয়া বিহার থেকে। একদম একদম বলুন। অদিতি এলে আকাশে বাতাসে একটা বার্তা ছড়িয়ে পড়ে, আনন্দের বার্তা। এইটা একটা আমাদের পাওনা। অদিতি এসছে আজকে, খুব ভালো গাইছে এবং তোমার সঞ্চয় তো এত ভালো হয় বলার অপেক্ষাই রাখে না। সরাসরি আমি অদিতির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, খুব সুন্দর গাইছো, প্রতিটা গান একদম মন ছুঁয়ে যাচ্ছে একদম। একটি গানের রিকোয়েস্ট করবো, বর্ষা ঋতু এলো এলো এলো, বিজয়ীর সাজে বাজে, গুরু গুরু আনন্দ দম্মরু অম্মরু মাঝে। এই গানটা থাকবে। আচ্ছা, সঙ্গে থাকুন সৌগতদা, আর সবাই সঙ্গে থাকুন। একটা বিরতির প্রান্তে আমরা অদিতির আজকের এই দুখুমিয়া অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দুখুমিয়া। অদিতি রয়েছেন আমাদের সঙ্গে, গানে গানে আমাদের এগিয়ে যাওয়া একদম শেষ পর্ব। আর আজকে শেষটা অদিতি খুব সুন্দর সাজিয়েছে। আমি খুব চাইছি যে শেষটা ওর সাজানো অনুযায়ী হোক, তাই চলে যাই পরের গানে। এই গানটিও বহুশ্রুত গান। এটাও আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের গান ছিল এবং মনে হয় আমার এটা সকলেরই খুব প্রিয় গান এবং বহুশ্রুত গান, তাই সকলেই একটু আমার সঙ্গে গলা মেলাতে পারবেন হয়তো। মোর ঘুম ঘোরে এলে মনোহর, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম ঝম রম। মোর ঘুম ঘোরে এলে, ঘুম ঘোরে, মোর ঘুম ঘোরে এলে মনোহর। শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরুপম মনোরম। মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘোরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ঢালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর। হাই
ভুল নীলে তুলি ও পাকুলি কুসুমোদর স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলে স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলে জাগিয়া কেঁদে ডাকি দেবতা জাগিয়া কেঁদে ডাকি দেবতা জাগিয়া কেঁদে ডাকি দেবতা প্রিয়তম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নটবর নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝম ঝম রম রম ঝম মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর মোর ঘুম ঘরে এলে মনোহর মোর ঘুম ঘরে এলে মনোহর। কাজী নজরুল ইসলাম এমন এক প্রতিভা, মানে ভার্সেটাইল শব্দটা তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যায়। কি না করেছেন জীবনে, সাহিত্য রচনা করেছেন, সঙ্গীতের ধারা অফুরান সঙ্গীত, তার পাশাপাশি নাটক, সিনেমা, প্রডিউসার হিসেবে রেডিওতে প্রডিউসার হিসেবে কাজ করেছেন, গ্রামাফোন কোম্পানিতে তিনি মেন্টর হিসেবে কাজ করেছেন। কি না করেছেন জীবনে, সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন, পলিটিক্সেও তার ছিল, স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে খিলাফত আন্দোলনের পরবর্তী যে রাজনীতি আমরা পাই তার হাত ধরে। তাহলে একজন মানুষ এত গুণী, এই যে প্রতিভা, এই প্রতিভার বিচ্ছুরণ কিন্তু মাত্র 20 বছরের মধ্যে, 20 থেকে 22 বছর, তারপরে কিন্তু আর কিচ্ছু নেই। তারপরে পুরোটাই, আমি তো মনে করি, অনেকেই তো আমরা তো বলি যে তিনি মারা গিয়েছিলেন 70-এর দশকে, কিন্তু আমার মনে হয় তিনি যে স্থবির হয়ে গেলেন তখনই কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়ে গেল। ব্যক্তি কাজী নজরুল ইসলাম বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম চলে গিয়েছিলেন যখন তার মস্তিষ্ক আর কাজ করছিল না সেই সময়। তো যাই হোক, আমরা ধরার চেষ্টা করি তাকে, বহু আলোচনা করেছি তাকে নিয়ে। এই যে এখন শ্রাবণ মাস চলছে, কৃষ্ণের গানে দেখুন কখন মনে হচ্ছে না যে এটি একজন মুসলমান কবির লেখা গান, মনে হচ্ছে যেন আমাদের একদম কোনো মানে বৈষ্ণব ধর্মের কোনো মানুষের গান লেখা। আবার যখন শ্যামা সঙ্গীত শুনবো মনে হবে যেন শ্যামা মায়ের গান লিখেছেন কোনো কালীর সাধক। অবশ্য ছিলেন তো তিনি কালীর সাধকই বটে। চলে যাই গানে। আচ্ছা, আমি একটু অনুরোধের গান ছুঁয়ে যাচ্ছি, সবাই তো রাখতে পারবো না, তবু যতটুকু। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। ধীর সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘন শ্যাম শনি, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়।
ফুলে বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে দোলে আজ শাওনে দোলে দোলে আজ শাওনে গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া নামিলো মেঘলাম নামিলো মেঘলামর বাদরিয়া চলো কদম তোমার তলে চলো কদম তোমার তলে গাহি কাজ দিয়া চলো চলো লগরি শ্যামলিয়া চলো চলো লগরি শ্যামলিয়া সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া রিম ঝিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া নামিলো মেঘলামর বাদরিয়া রিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম কাজরি নাচিয়া চলো পুরনারী হরষে কাজরি নাচিয়া চলো পুরনারী হরষে রিম ঝিম ঘন দেওয়া বরষে রিম ঝিম গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে এটাও তো একটা মেডলি হলো, অসাধারণ বর্ষার মেডলি একেবারে। তো আজকে কিন্তু অনুষ্ঠানের শেষটা হবে মেডলিতে, এবং সেটার জন্য আমাদের অন্তত 6 মিনিট সময়, তাই তো মিনিমাম 6 মিনিট লাগবে। ছোট ছোট করে যাব, একদম হ্যাঁ। শুয়ে যাব জাস্ট। চলো পরের গানে যাই। এবারে কোন গান? হ্যাঁ, একটুখানি মায়ের নাম একটুখানি নিতেই হবে, সব ওলট পালট।
মোরে লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতেই দেখি শ্যামা। মোরে লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতেই দেখি শ্যামা। আমি তো দেখতেই কালী বলে, ও দেখতেই কালী বলে নাচিয়ে দিয়ে করো তালি। হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। কালো আঁখ দেখে মা ধারা পাতে, ধারা নামে আঁখি পাতে। কালো আঁখ দেখে মা আমার বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি। জালি গ্রীষ্মা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়। জালি গ্রীষ্মা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়। আমি সেই লেখা তো পড়তে পারি, আমি সেই লেখা তো পড়তে পারি। লোকে মূর্খ বলে দিক না গালি। হাতে কালি মুখে কালি, হাতে কালি মুখে কালি। আমার কালি মাখা মুখ দেখে মা, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি। হাতে কালি মুখে কালি, হাতে কালি মুখে কালি। আমার কালি মাখা মুখ দেখে মা, কালি মাখা, কালি মাখা মুখ দেখে মা, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি। হাতে কালি মুখে কালি, হাতে কালি মুখে কালি, হাতে কালি মুখে কালি। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, এবার তুমি ঠিক করে নাও কটা গান হবে। মেডলি তো হবেই, আর তার আগে দুটো গান না একটা গান হবে? হ্যাঁ, একটা না দুটো? একটাই হবে। আমি এই দুদিন আগেই মাস্টারমশাইয়ের জন্মদিন গেছে, মাস্টারমশাই পণ্ডিত সুকুমার মিত্র, ওনার কাছে শেখা একটি গান রাখছি। সেম চটন মন ঘরে রয়ে না পিয়া চটন মন ঘরে রয়ে
ধন্যবাদ অদিতিকে। এবার একদম শেষ পরিবেশনা, খুব ভালো থেকো তুমি, আর এরকমই সুরেলা থেকো, গলা ঠিক হয়ে যাক। এবার আবার পরে আর একদিন দেখা হবে নিশ্চয়ই। আর ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎকে ধন্যবাদ, মৃগাঙ্ককে ধন্যবাদ, বিক্রমকে ধন্যবাদ, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদনে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, দিনটা খুব ভালো কাটাবেন। একদম অতি পরিচিত গান দিয়ে শেষ করছি, যাতে সকলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। খেলিছে জলদেবী, খেলিছে জলদেবী, শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে, লীলায়িত তলে। খেলিছে জলদেবী, শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে, লীলায়িত তলে। জল ছল উর্মিনুপুর, স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল থল কাঁপন কেউ, জল চঞ্চল থল কাঁপন কেউ। ঝিনুকের মেঘলা কটিতে দোলে, ঝিনুকের মেঘলা কটিতে দোলে। খেলিছে জলদেবী, শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে, লীলায়িত তলে। খেলিছে জলদেবী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমার চিনি, চিনি তোমার চিনি। তারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে। শুনেছি তোমার অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়, বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়। ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে, ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে। বাঁশিতে পরানো মাথায়, বাঁশিতে পরানো মাথায়। আয় 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 আয়, আয় 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 আয়। বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়, বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়। আমি যার নূপুরের ছন্দ, বিনুকার সুর, কে সেই সুন্দর কে
যা